বীরভূমের সিউড়িতে তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করলেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের সদস্যরা। দিল্লি থেকে 3 জন সদস্য তারা এখানে এসেছেন। এদিন উপস্থিত রয়েছেন বীরভূমের সেচ দপ্তরের আধিকারিকরা। তিলপাড়া ব্যারেজ সংলগ্ন ইরিগেশনের অফিসে বৈঠক করছেন এই মুহূর্তে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত। তিনি সাংবাদিক বৈঠকে বললেন, প্রায় 72 বছরের পুরনো এই ব্রিজ, সেই কারণেই এই ব্রিজের এমন দশা হয়েছে। সেন্ট্রালের ওয়াটার কমিশনের দেওয়া রিপোর্টকে উপেক্ষা করে তিনি বলেন, এর সাথে বালিঘাট বা ওভারলোডের কোনো সম্পর্ক নেই। ওয়াটার কমিশনের আধিকারিকদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো মন্তব্য করতে চাননি বলেছেন। যা বলবেন চিফ ইঞ্জিনিয়ারই বলবেন। এখানে সিডব্লিউসি ড্যাম এবং ব্যারেজ ডাইরেক্টরেট থেকে ডাইরেক্টর, তার ডেপুটি ডাইরেক্টর হচ্ছে শিব কুমার শর্মা, ডেপুটি ডিরেক্টর এবং তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসছেন আমাদের অনুরোধে। ওনারা ভারতবর্ষের মধ্যে ড্যাম ব্যারেজের ব্যাপারে বিশেষজ্ঞ। এই ড্যামেজ কি হচ্ছে আপনারা সবাই জানেন, সবাই করছেন, দেখছেন। এর আগে আইআইটি রুড়কি প্রফেসর জেড আহমেদ এসেছিলেন, তো উনি কিছু মেথোডোলজি সাজেস্ট করে গেছেন। সেইভাবে সাইটের কাজও আরম্ভ হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এক পাশ থেকে কাজও আরম্ভ হয়েছে আজকে। আগামী দিনে কাজের গতি আরও বাড়বে। ওনারা দেখে মোটামুটি যা বললেন যে ব্যারেজের অবস্থা তো খুব একটা ভালো নয়, ঠিকই আছে, কিন্তু যে ধরনের রিপেয়ার মেথোডোলজি প্রফেসর আহমেদ সাজেস্ট করে গেছিলেন সেটা মোটামুটি ঠিকই আছে। সেই মতো করেই আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যাবো, ব্যাস। রিপোর্টে এসেছিল যে 5 কিলোমিটার অবধি স্যান্ড মাইনিং, তো এই কি স্যান্ড মাইনিং থেকে আসলে? না, এখানে স্যান্ড মাইনিং এর সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্পর্ক আছে বলে আমরা মনে করছি না এই মুহূর্তে। এই ব্যারেজটার বয়স 74 বছর হয়ে গেছে। জেনারেলি স্ট্রাকচার 50 বছরের জন্যই করা হয় আর কি। এখন দীর্ঘ সময় ধরে ব্যারেজটা আছে, কিছু কিছু ড্যামেজ হয়েছে। আমরা ড্যামেজ চালাতে শুরু করেছিলাম মার্চ মাসে, কিন্তু সামাও বৃষ্টির জন্য রাস্তা শেষ করতে পারিনি। তো সুতরাং সব জিনিসই তো একটা আয়ু বলে তো একটা ব্যাপার আছে। একজন মানুষও, ভারতবর্ষে মানুষের গড় আয়ু হচ্ছে 72 বছর, তো কেউ তো 100 বছর বাঁচবে এমন তো নয়। তো সুতরাং আমরা এখন, আমাদের কাছে প্রাইমারি যেটা লক্ষ্য সেটা হচ্ছে স্ট্রাকচারটাকে বাঁচানো। সেজন্য যা যা করা দরকার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি। ব্যারেজের সে অনেক সেটা একটা মানে ইঞ্জিনিয়ারিং ফেনোমেনা, সেটা ঠিক এরকমভাবে এক্সপ্লেন করা যাবে না আর কি। একটা হাইড্রোলিক জাম্প বলে একটা ব্যাপার আছে, সেই হাইড্রোলিক জাম্পের জন্য ডাউনস্ট্রিম থেকে বালি পড়ে যায়, সরে যায়। এরও ভারতবর্ষের কেন পৃথিবীর বহু পুরনো ব্যারেজই এটা দেখা যায় আর কি। এটা একেবারে হঠাৎ এখানে তিলপাড়াতে হলে এমন ব্যাপারটা নয় আর কি। গাড়ি ওভারলোডটাও এটা একটা অন্যতম কারণ হতে পারে, এটা মুখ্য কারণ নয়, এটা মুখ্য কারণ নয়, অন্যতম কারণ হতে পারে। আমরা কারণটা খুঁজে বার করার থেকে মেরামতিতে বেশি উৎসাহী। তার কারণ খুঁজে বার করা অনেক সময় পাওয়া যাবে, কিন্তু ব্যারেজটাকে এখন হচ্ছে গিয়ে বাঁচাতে হবে, যেটা আমাদের রাজ্য সরকারের নির্দেশ আছে, সেটাতেই আমরা এখন বেশি করছি আর কি। কারণটা যখন লং টার্ম রিপেয়ারিং মেজার হবে তখন সেটা পড়ে যাবে। অল্টারনেটিভ রোড করার আমাদের কোনো পরিকল্পনা নেই, সেটা পিডব্লিউডি যদি মনে করে করতে পারে। আমাদের আপাতত মানে আমাদের তো পক্ষ থেকে অল্টারনেটিভ রোড করার কোনো প্ল্যান এই মুহূর্তে নেই। পিডব্লিউডি, হ্যাঁ, সিডব্লিউসি যেটা প্রফেসর আহমেদ যেরকমভাবে বলে গেছিলেন, ওনারা সেই মেথডেই মান্যতা দিলেন। বলছেন যে হ্যাঁ, এইভাবে করলে, এইভাবে করা ছাড়া এখন অন্য কোনো উপায় নেই আর কি। গ্যাপগুলোতে রাউটিং করা, পাশ দিয়ে হচ্ছে গিয়ে হেভি গ্যাবিয়ান বসানো, এভাবেই হবে। কত সময় লাগতে পারে এটা? দেখুন, সবে কাজটা শুরু হয়েছে, তো এটা এখন আমরা মোবিলাইজেশন বাড়াতে চাইছি। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যেন কাজটা শেষ করা যায়। তো সেটা আজকেই এই মুহূর্তে বলা সম্ভব নয়, হয়তো 2-1 দিন গেলে তারপর আরো ভালো করে পাওয়া যাবে। ম্যাক্সিমাম বলে কিছু হয় না, আমরা চাইছি এটা যে মিনিমাম টাইমে হচ্ছে কি করতে। সুতরাং ম্যাক্সিমাম কত হবে সেটা আমাদের মানে ম্যাটার অফ ইন্টারেস্ট নয় আর কি। সংস্কারের কাজটা শুরু হচ্ছে, এটা শেষ হওয়ার পর কি আবার এই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলতে পারবে নাকি না, সেটা এখনই মানে বলা যাচ্ছে না। সংস্কারের কাজটা শেষ হোক, তারপর বিচার বিবেচনার পরে করা যাবে, দেখা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।
Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।